লা তাকুনু, এটা এটা কে দাগ দিয়ে দাগ দাওনি বা মার্ক করনি বলো? এই যে 27 27 নাসির 27। আব্দুল সত্তার আয়াত 27 নোট করো। হে ইমানদার লোকেরা, জানিয়া শুনিয়া তোমরা আল্লাহর এবং তাহার রসুলের সহিত বিশ্বাস ভঙ্গ করিও। হ্যাঁ, 8-27। এইটারই কন্টিনিউশন মুত্তাকি। তুমি বুঝছো? মানে তোমরা তো বিশ্বাসী, আমার কথা হচ্ছে তোমাদের মাধ্যমে আমি কথা জানাচ্ছি সারা পৃথিবীবাসীকে। তোমাদের সাথে আল্লাহর যে অঙ্গীকার, সেটা তো প্রমাণ করতে হবে, এদেরকে দেখাইতে হবে যে এরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। কাজেই পৃথিবী নড়ে যাবে, এরা নড়বে না। এবং আমি যখন তোমাদেরকে ভাই হিসেবে বলি, আমি যখন নিজের ক্ষেত্রে ভাবি যে প্রভু যে দায়িত্ব দিয়েছো তো আমাকে, তাহলে আমাকে তো প্রমাণ করতে হচ্ছে যে আমি এখানে আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুমিনিন। কথাটা বোঝো তো? সেইখানে যদি কোনো ঘাটতি থেকে যায়, সেইখানে যদি কোনো ঘাটতি থেকে যায়, এ লজ্জা কি তোমার না? আমি আল্লাহকে মোস্তাকবারের মতো দায়ী করছি। এখন আমার মাথায় যতটুকু জ্ঞান বুদ্ধি ছিল, যতটুকু ধারণা অনুমানে যা কিছু আমি বিবেচনা করতে পারতাম, আমি সবই তো লাগালাম। এখন তাতে যদি আমার চরিত্রের যে সামগ্রিক যে রূপ তোমার চোখে হওয়া উচিত ছিল, সেটা যদি না হয়ে থাকে, সেটা যদি না হয়ে থাকে, মানুষ যদি আমাকে বিশ্বাস না করে, মানুষ যদি আমাকে এটা মানানসই না দেখায় যে এই মুখে আল্লাহর কিতাবের কথা সাজে, ভাইজান আমার আকুতিটা বুঝতে পেরেছেন? যে মানুষকে তো সাক্ষী দিতে হবে যে যে মুখ থেকে আমরা আল্লাহর বাণী শুনছি, এই মুখে তা মানায়। বুঝেছো তুমি? তো এটার জন্য যাকে যে দায়িত্ব পালন করে তার ভয়টা কতটা, তো আমার দ্বারা মুখে এক কথা, আমার কাজে আর এক কথা, এটা তো হতে পারে না। এই অনেস্টি ভেতরে বাইরে, এটাই খেয়ানত। আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, অর্থাৎ তার বার্তাবাহকের সাথে। কারণ কালকে দেখি এত সুন্দরভাবে খুলে বললাম কথাটা, যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, এ কথা কাকে বলেছ? আল্লাহ রসুলকে। মনে নাই? কালকে শুনেছো তুমি? আল্লাহ রসুল তো তোমাকে বিশ্বাস করেছেন, তুমি আল্লাহকে, আল্লাহ বিশ্বাসী মানুষ। তো এটা তো তোমার কাছে আল্লাহর আমানত, যা সাক্ষী রসুল। তো সেইটার কথা হচ্ছে যারা এই আমানতের রক্ষাকারী, তাদের সাথে আলাপ হচ্ছে সূরা তওবা। এখন বুঝছো? হ্যাঁ। তো আসো 12 সূরা তওবা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া ইন নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম, যদি ভঙ্গ করে তারা শপথ তাদের, তারপরে অঙ্গীকার করেছে তারা। যদি ভঙ্গ করে তারা শপথ তাদের, পরে তার যে অঙ্গীকার করেছে তারা। ওয়া তানু ফি দীনিকুম, এবং বিভিন্ন ধরনের কটাক্ষ করে তারা তোমাদের জীবন নীতি নিয়ে। ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে এরা একেবারে অবিশ্বাসীদের নেতা, এদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরা সব অবিশ্বাসীদের শিরোমণি,
নেতা এদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্নাহুম লা আইমান লাহুম, ওদের সঙ্গে কোনো শপথ নেই। অর্থাৎ ওদের কোনো বিশ্বাস নেই। লাআল্লাহুম ইয়ান্তাহুন, মানে এমনভাবে ওদেরকে ধরো আর মারো যে ক্ষান্ত হয় ভয়ের চোটে। আলা তুকাতিলুনা কওমান, জিজ্ঞাসা আল্লাহর, তোমরা কি যুদ্ধ করবে না তাদের মোকাবেলায়? নাকাসু আইমানাহুম, নাকাসু আইমানাহুম, হ্যাঁ প্লেন, একেবারে প্লেন নাও, নাকাজ কোনো প্রেশার দিয়ে না, নাকাসু আইমানাহুম, হ্যাঁ ভঙ্গ করেছে যারা তাদের অঙ্গীকার, তাদের শপথ। ওয়া হাম্মু বিখরাজির রাসূল, এবং তারা উদ্যোগ নিয়েছিল রসুলকে বের করে দেওয়ার। এরাই তারা। ওয়াহুম বাদাউকুম আউয়ালা মাররা, তোমাদের সাথে শত্রুতার সূচনা কারা করেছে? ওরাই প্রথমবার করেছে। তাহলে জীবনটা হলো এরকম হিসেব নিকেশের একেবারে। কারা শুরু করেছিল? কারা বের করে দিয়েছে মক্কা থেকে আমাদেরকে? কারা তোমাদেরকে হত্যার জন্য পরিকল্পনা করেছিল? ওরা। তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? মানে এই যে বিবেক জাগানিয়া চিন্তা ভাবনা মানুষের কথা বলছে, এই যে জাগাবার যে চেষ্টাটা আল্লাহ করছেন, আমি তো দেখালাম মুশরিকদেরকে কতবার চান্স দিচ্ছেন আল্লাহ। ফাইন তাবু, ফাইন তাবু, তারপরে যদি ফেরার প্রতিজ্ঞা করে, তারপরে যদি ফেরার প্রতিজ্ঞা করে। এখন মুশরিকদের যে ডিটেইলটা এই সূরা তওবায় দেখানো হলো, আমরা যদি নিজেদেরকে মুশরিক কনসিডার করি, যে হ্যাঁ আমরা দেখাচ্ছি তোমাকে কি কারণে আমরা মুশরিক। একটা হলো ইমানের ক্ষেত্রে আমরা যা করি তা তো করি, ওটা নাই বা বললাম, কারণ বৃহত্তর জাতি ওটাকেই ইমান মনে করে, যেটা আদৌ ইমান নয়। কোরআন এটাকে স্বীকৃতি, এই ইমানের স্বীকৃতি কোরআন দেয় না। কোরআনে সেই রকম, এইরকম আমরা ইমানের যে কথা বলি, ইমান যেভাবে ভাবি, এইরকম কোনো ইমানের কথা তোমরা পুরো কোরআন শুনে দেখো, পড়ে দেখো, নেই। হলো, তাহলে কোরআনের যে ইমান সে অনুযায়ী আমরা কেউ ইমানদার নই। কোরআনের ইমান 5 দফার সমন্বিত প্রয়োগ, 5টি বিষয়ের সমন্বিত মনোভাব। আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রসুলে বিশ্বাস, পরকালে বিশ্বাস, 5টি সমান থাকতে হবে, সমান থাকতে হবে। এর সমন্বিত মনোভাবকে বিশ্বাস বলে। আমি বিশ্বাস করি আল্লাহকে, তিনি এই সমস্ত জগৎকে পরিচালিত করেন ফেরেশতাদেরকে দিয়ে, তাদেরকে দিয়ে তিনি কিতাব পাঠান রাসূলদের কাছে, রাসূলরা মানুষের কাছে বলেন এই জীবন জীবন নয়, জীবন ওপারে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টি জিনিস যদি একই সঙ্গে মনে না পড়ে, তাহলে তুমি তোমাকে নিজেকে বিশ্বাসী হিসাবে স্বীকৃতি দিও না। নিজের কাছে নিজের তো একটা স্বীকৃতি থাকে, থাকে না? আত্মবিশ্বাস কাকে বলে? আমি আমাকে বিশ্বাস করি। আত্মবিশ্বাস কাকে বলে ভাইজান? আমি আমাকে বিশ্বাস করি, হ্যাঁ এইটা আমার সারা জীবনের একটা সম্পদ। আমি আমাকে বিশ্বাস করি, আমি আমাকে অবিশ্বাস করি না। কথাটা বুঝছো? ওই যে যার আন্ডারে পিএইচডি করেছে তোমাদের ভাতিজা, তার সব চাবি টাবি তার কাছে থাকতো, তো সে কোত্থেকে জানছে ও নাই? ভাবতে পারো? ওর পিএইচডি প্যানেলের 5 জন, তারা আমার ওই মেয়ের সাথে যুক্ত করেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, উই ওয়ান্ট টু নো ডিটেল। হাউ, কি করে সম্ভব হলো এটা? ও নাই মানে?
তো বিশ্বাসের ব্যাপারটা সবচেয়ে বড়, এই কথাটা লিখে নেওয়াও, মনে রাখো যেভাবে পারো। আমি আমাকে বিশ্বাস করি। আমি যখন কোরআনে নিয়ে রওনা করেছি তখন আমি আমার কাছে জিজ্ঞেস করছি তুমি কি পারবে। ঠিক একইভাবে আমার ছেলে যখন রোগাক্রান্ত হয়েছে কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করছি, বাবা যদি আমার এই যে এই পর্যন্ত কোরআন পড়ার কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমার অভিজ্ঞতা বলছে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন, পারবা? হ্যাঁ বাবা পারবো। ব্যাস, বলো। এখন জীবনটাকে যদি এই ধরনের দেখতে না পারি, আমি কথাটা বুঝছো যে জীবন সামান্য কিছু সময়ের। আমি আপনাদেরকে কোরআন পড়ে শোনাই, এ কোরআন বিশ্বাসযোগ্য তখনই হতে পারে যদি মনে অন্তরে আমি এর বিশ্বাসী হই, তবেই না এখান থেকে বেরোবে সেই বিশ্বাসের কথা। এখন আমি যদি দুনিয়ার ধান্দাবাজ হই আর আমি আপনাদেরকে কোরআন পড়ে শোনাই, তো এই জিনিস বেরোবে না যা আপনারা শুনতে পাচ্ছেন। আমি তো বলি আপনাদেরকে যে দেখেন, মাঝে মাঝে আমি উপরে গিয়ে ঝিম মেরে বসে বসে ভাবি যে আমি যা বলেছি আমার যোগ্যতায় তা কভার করে না, আল্লাহ বলাচ্ছেন বলে বলতে পারছি। আবার উপরিকে বলে যে এই যে বড় বড় কথা বলাচ্ছ, তারপর যদি আমি ভেঙে চুরে পড়ি তখন ঠেকা ঠেকা দিও, বুঝছো? তো একটা কি হলো, আহাদের ব্যাপারটা হলো তোমার অন্তরের সাথে আল্লাহর একটা সম্পর্ক সব সময় থাকবে, এবং ওটাই তোমার সব শক্তির উৎস, সব শক্তির উৎস। এই যে আল্লাহ যে বলেন যে লা তাকশাহুম ওয়াকশাউনি, কাউকে ভয় পেও না, আমাকে ভয় পাও, এর বাস্তবতা বোঝো? আব্দুল সত্তার সত্যিকার অর্থেই পিএইচডি করালো মানুষ তুমি, এর বাস্তবতা বোঝো? যে পৃথিবীর কোনো কিছুকেই ভয় না করা, আল্লাহকে ভয় করা মানে বোঝো? বোঝো না। এর মানে বোঝো না, ধারণাও করতে পারো না এর মানে কি। বুঝছো কথাটা? তো বিশ্বাসের যে ব্যাপারটা, আল্লাহর কাছে নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করা, প্রভু আমাকে তুমি দাও, আমি এই আমানত রাখবো। ভাই এটা খেলার জিনিস নয়, এটা খেলো কিছু নয়। আপনাদের এই গা ছাড়া ভাব দেখলে আমার দিশাহারা হয়ে যাই আমি। চলি আলহামদুলিল্লাহ, আল্লাহ মাআজ আল্লাহ ক্ষমা করুন, আমি আবেগ চলে আসে। তাহলে 13 আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না যারা তাদের শপথ ভঙ্গ করেছে। ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং এরাই উদ্যোগী হয়েছিল রাসূলকে বের করার। ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা, এবং তারাই শুরু করেছে প্রথমবার। আর তাকশাউনাহুম, তাদেরকে ভয় পাও, তাদেরকে তোমরা ভয় পাও। ফাল্লাহু আহাক্কু আন তাকশাউহু, এক্ষেত্রে আল্লাহ অগ্রাধিকারী যে ভয় পাবে তোমরা তাকে। আহাক্কু আন তাকশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো। ভাই এখন তো সুযোগ এসেছে, নিজেকে জিজ্ঞেস করো, নিজের ভেতরে প্রবেশ করো, আমি কি আল্লাহকে ভয় পাই নাকি অন্য কিছু ভয় পাই? আমি কি আদৌ আমার অনন্তকালের জীবন বিশ্বাস করি? সেই সুযোগটা তো এসেছে, আমি আমার নিজেকে যাচাই বাছাই করে দেখা। তো নাসির, তোমাকে স্থির মানুষ, তুমি খুব আশা নিয়ে তোমার সাথে কথা বলি। আমাদের ভাই সিদ্দিক আছে, সিদ্দিক তো আলহামদুলিল্লাহ ইনভলভমেন্ট যতটুকু আছে, তোমাকে আশা নিয়ে কথা বলি। স্থির মানুষ খুব কম পাওয়া যায়।
ওই দেখো, ও তোমার চাইতে ও তোমাকে শিখাইতে পারে, ও পুরো কোরআন, ওই যে পিছনে লাল জামা গায়ে। স্থিরতা নেই, বুঝছো? একটা জিনিস থেমে থেমে ভাবা, চিন্তা করা, তা নিয়ে এ সবার পক্ষে সম্ভব না। তো আমরা যেহেতু একেবারে প্রথম গ্রুপ যারা এ কালের আল্লাহর কিতাব খুলছেন এখন, এ তো নতুন, তো আমরাই তার আমরা অগ্রগামী হতে চাই, প্রথম গ্রুপের মধ্যে আমরা পড়তে চাই। তখন যদি মনের মধ্যে এটা না থাকে যে পৃথিবী কোথায় গেল, কোন গোল্লায় গেল, এটা আমার কিছু যায় আসে না, আল্লাহর সঙ্গে আমার যেন অঙ্গীকার ভঙ্গ না হয়, কিতাবের সাথে আমার যেন সম্পর্ক ছিন্ন না হয় কোনোভাবে। এটা কে থাকলো, কে গেল, কোন ব্যবসা থাকলো, কোন ব্যবসা গেল, এটা আমার দেখার সময় আর নাই। কারণ আল্লাহ বলেছেন, আমি তোমাকে তৈরি করেছি অন্যের জন্য, তোমার জন্য না। আমরা সেই পরিচয় তো দিয়েছি, আমরা মুসলিম জাতি, আমরা কোরআনে এসে আমরা তো প্রমাণ দিয়েছি। তো আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি তো তোমার জন্য নাও। তাহলে এখন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ, দেখো, যুদ্ধ করবে তোমরা তাদের সাথে, শাস্তি দেবেন আল্লাহ তাদেরকে। মেলাতে পারো বিআইদিকুম, তোমরা আল্লাহর হাত। এখন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম, এবং লাঞ্ছিত করবেন তাদেরকে, ওয়া ইয়ানসুরাকুম, এবং ইয়ানসুরকুম, সাহায্য করবেন তোমাদেরকে, আলাইহিম, তাদের মোকাবেলায়। এবার দেখো দুটো কথা, সাহায্য করবেন তোমাদেরকে তাদের মোকাবেলায়, ওয়া ইয়াশফি সুদুরা কওমিল মুমিনিন, এবং বহু সংখ্যক মুমিনের দিলকে ঠান্ডা ও শীতল করিবেন, বাংলা লেখা। আর আমি যদি বলি ওয়া ইয়াশফি সুদুরা কওমিন, এবং তিনি প্রশান্ত করবেন, নিরাময় করবেন বুকগুলোকে এমন লোকদের যারা বিশ্বাস করে। মানে বিশ্বাসীদের মনের মধ্যে এরা এত ক্ষোভ জমিয়েছে। তো সেই জন্য আমার এক বোন, মানে আমার কাছে, তার কাছে অশোভন লেগেছে যে আমি কোনো বিকৃত নাম উচ্চারণ করি। আমি সম্মানের সঙ্গেই তাকে বলেছি যে হ্যাঁ, কোন ফিলিংস থেকে সে বলেছে, কিন্তু বোন একটা কথা তুমি স্মরণ করবা, যদি তুমি আমাদের সাথে কানেকশনে থাকো, ক্ষোভের কথা আল্লাহ বলেছে, ক্ষোভ কিছুতেই দমন করা যায় না। আমরা যারা কোরআনী সাধনা করি, যখনই কানে আসে যে কোরআন নফল ইবাদত, ভাই দেখো সহ্য হয় না এই কথাটা। এই কথাটা সহ্য হয় না, সহ্য করতে কত কষ্ট হয় তুমি কল্পনাও করতে পারবা না। এরাই হলো সেই আইম্মাতুল কুফর, মুশরিকদের নেতা, কুফরের নেতা। তারপরে কি 14 পরে 15, ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, দেখো তো যুদ্ধ করলে, ওদেরকে হত্যা করলে, তোমাদের হাত দিয়ে আল্লাহ ওদেরকে শাস্তি দিলে কি হবে? অনেক বিশ্বাসীর মনের অন্তরের জ্বালা দূর হবে, এবং ক্ষোভ ওয়া ইউযহিব চলে যাবে, গায়যা কুলুবিহিম, তাদের অন্তরের যত ক্রোধ আছে, ইয়াতুব আল্লাহু, এবং তারা ফিরতে পারবে আল্লাহর দিকে, আলা মান ইয়াশা, তৌফিক দান করিবেন। আছে ভাই রাগ, ক্ষোভ, দুঃখ আমাদেরও আছে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আমরা মানে এটা খুবই কৃতজ্ঞতার ব্যাপার আল্লাহর কাছে যে আমি কোরআন যতটুকু আল্লাহ তাআলা অবগতি দিয়েছেন, আমি কোনো কথার সীমা লঙ্ঘন এ পর্যন্ত করেছি বলে আমার কাছে মনে হয় না। আমি সবসময় সতর্ক থাকি। আম হাসিবতুম আন তুতরাকু, এবার আসেন আমরা আপনারা কি মনে করেছেন ছেড়ে দেব আপনাদেরকে? আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালা আল মুমিনিনা ওয়ালিজা।
আচ্ছা, আগে আমি বলি, মানে যে পর্যন্ত না জানতে পারবেন আল্লাহ তাদেরকে, যে পর্যন্ত না জানতে পারবেন আল্লাহ তাদেরকে, সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছি কারা তোমাদের মধ্যে, জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু, এবং আদৌ নেয়নি, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ওয়ালা রাসূলিহি, এবং তার বার্তাবাহকের, ওয়ালা আল মুমিনিন, আর না বিশ্বাসীদের, ওয়ালিজা, কোনো বন্ধু। বন্ধুকে আল্লাহ, বন্ধুকে আল্লাহ রসুল, বন্ধুকে বিশ্বাসীরা, এর বাইরে আমার কোনো বন্ধু নাই। এই চলমান অভিযানে চলছে, এই পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন তোমাদেরকে আল্লাহ এইভাবে ছেড়ে দেবেন যে পর্যন্ত না তিনি জেনে নেবেন কার 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 সাথে বন্ধুত্ব, কার কার আছে, তোমার কি কি বিশ্বাস করো। মানে ব্যাপারটা হলো যে আল্লাহ হত্যা করতে বলছেন, আল্লাহ তরবারি দিয়ে মারতে বলেছেন, হ্যাঁ বলতে পারি। তো আল্লাহর কি মেহেরবানি, এরকম গাইবান্ধায় আমার যখন ক্লাস একদম লাগাতার এরকম দিন পর দিন চলতো, তখন এই বিকেলবেলা একটু বেরিয়েছি, আবার রাত্রে ক্লাস। তো মনে করো সূর্য, ওইখানেই আমি দেখেছি সেই সূর্যাস্তের যে সূর্যোদয় এবং সূর্যাস্তের যে আসল নমুনা, শুভ্র রেখা কালো রেখা থেকে। তো বেরিয়েছি, এর মধ্যে বিকেলবেলা একজন লোক এরকম রাস্তার উপরে স্তূপ একেবারে পাহাড়ের মতো করেছে, সব আগাছা বরগাছা। তো আমার সঙ্গে তো অনেকগুলো মানুষ, 40-50টা যুবক ছেলে। মানে দাঁড়াও, এই যে এই লোক, ধরো এই লোককে নিড়ানি হাতে, ধরো এই লোককে এতগুলো প্রাণ সে হত্যা করলো কেন? এই যে আগাছা পরগাছা সে বলে, সে কি জানে যে আমি আগাছা পরগাছা? সে মাটিতে উৎপন্ন হওয়ার জায়গায় পেয়েছে, উৎপাদিত হয়েছে, সূর্যের আলো খাচ্ছিল, পানি খাচ্ছিল, সে তার জীবন যাপন করছিল। বলেন, আপনি একেবারে নিড়ানি দিয়া খোঁচে তার শেকড় বাকড় শুদ্ধ আপনি তুলে ফেলছেন, তুলতে তুলতে আপনি সমস্ত ক্ষেত আপনার পরিষ্কার করেছেন, এখন ধানের গোছাগুলো পরিষ্কার দেখা যায়। তো বলছে যে ভাই এরা সব খেয়ে ফেলতো আমার ধান, আমার ধানের খেতেই খেয়ে ফেলতো এরা। এটা তো কৃষিতে যদি নিড়ানি দিয়ে আগাছা পরগাছা সাফ করা, তারা আপনার কি ক্ষতি করেছে ভাই বলেন? ক্ষতি করবে আশঙ্কা, কেটে ফেলা। এটা হলো ইল্লা বিল হক, লা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। তো তোমরা কি মনে করেছো এমনিতেই ছেড়ে দেব? আপনাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহ আপনাদেরকে জিজ্ঞেস করেছেন, উত্তর দেন। যে পর্যন্ত না তিনি জানতে পারবেন কারা তোমাদের মধ্যে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছ, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া, না রসুল আর না বিশ্বাসী ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই। আসেন প্রমাণ করেন। আসেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পূর্ণ অবগত সেই সব সম্পর্কে যা করেন আপনারা। এই যে যখন কোরআন নাজিল হচ্ছিল, কোরআন যখন এক্সিকিউট হচ্ছিল, কোরআন যখন অনুশীলন করা হচ্ছিল, ভাবো সেই সময়টা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে, সব আল্লাহ করাচ্ছিলেন। এখন সেইটা আপনাকে হাইপোথেটিক্যালি কল্পনা করে নিতে হচ্ছে এইভাবে যে প্রভু আমি বিশ্বাস করি এই কিতাব তোমার, আমি বিশ্বাস করি, বলো এই কিতাব তোমার। তো ঠিক সেইভাবেই আমি ছায়া পাবো, যেইভাবে তা যখন অবতীর্ণ হয়েছিল তখন রাসূল এবং তদীয় সঙ্গীরা যেইভাবে তোমার আশ্রয় পেয়েছিল, আমিও সেই আশ্রয় পাব।
এটা আমার লিগ্যাল, এটা আমার অধিকার। কারণ তুমি যেহেতু ছেড়ে দেবো না আমাকে, তুমি তো ছাড়ছো না আমাকে, যে পর্যন্ত না তুমি দেখতে পাচ্ছ আমি সর্বোত্তম চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছি কিনা। তুমি, তোমার রসুল এবং বিশ্বাসীরা শুধু তারাই আমার বন্ধু, আর কেউ নেই। তো আমাকে তো প্রমাণ করতে হচ্ছে। আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন। মাস্টার সাহেব, 4টি দাড়ি রাখা, মাথার উপরে একটা টুপি দেওয়া, আর এই সমাজের সঙ্গে গিয়ে সমাজের উঠক বৈঠকের নামাজ পড়া, এটাই যে আল্লাহর দ্বীন নয়, এখন তো পরিষ্কার আপনার কাছে। আলহামদুলিল্লাহ। মা কানা লিল মুশরিকিন, হ্যাঁ, সঙ্গত নয় কোনো অংশীদারি আল্লাহ অংশীদারি বিশ্বাসীদের জন্য আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যে তারা ম্যানেজমেন্ট করবে আল্লাহর মসজিদগুলোকে, তারা ম্যানেজ করবে, কমিটি হবে আল্লাহর মসজিদগুলোর। আল্লাহর মসজিদগুলোর কমিটি হবে মুশরিকরা। এখন কারা? নাসির। এখন মসজিদগুলো, মসজিদ কমিটির সব কারা? খেয়াল করো, খেয়াল করো। এখন বাইতুল মোকাররম মসজিদ যদি জাতীয় মসজিদ হয়, বাইতুল মোকাররম মসজিদ যদি জাতীয় মসজিদ হয়, তো এই মসজিদের এর আগের ম্যানেজমেন্ট কারা ছিল? হাসিনা। যেই জালিম, যেই অভিশপ্ত জালিমকে আল্লাহ তাআলা এইভাবে দূর করেছেন, সে 500 মসজিদ বানায় গেছে, 60টা। সে ছিল বাইতুল মোকাররমের কি জানি বলে, কমিটি বা ম্যানেজমেন্ট। তারপরে কারা এসেছে? তাদের সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর কি সম্পর্ক তাদের সঙ্গে? তো তারা কেন মসজিদের ম্যানেজমেন্টে থাকবে? আল্লাহ জিজ্ঞেস করছেন। হ্যাঁ, বলছি না, আমাদের তো হলো যেই হোক না রাষ্ট্রপ্রধান, সে জাতীয় মসজিদের ম্যানেজমেন্টে সে থাকবে, রাষ্ট্র পৃষ্ঠপোষক সে হবে। উনি বছরে 3 একখান টুপি লাগাইয়া যাবেন ঈদের নামাজ পড়তে। ধন্য ধন্য হয়ে যাবে জাতি। চলেন তাহলে, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। তো এই যে প্রথম 13 বছর, তারপরে 7 বছর, 13 সাথে 18 বছর, এই এই 20 বছরের যে বৃক্ষটি তৈরি হলো, এই 20 বছরে যে মানুষগুলো তৈরি হয়েছে, তাদেরকে এখন এই কথা বলা হচ্ছে। এক কথা বলেছে, তোমার বন্ধু বান্ধবকে আল্লাহ, আল্লাহ রসুল, বিশ্বাসী ছাড়া আর কে আছে আমি দেখব, আর তুমি সর্বাত্মক চেষ্টায় আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়েছো কিনাটাও দেখব। এইটা যাচাই করা ছাড়া তোমাকে ছেড়ে দিচ্ছি না আমি। ইউ আর আন্ডার অ্যারেস্ট অর ইউ আর আন্ডার এক্সামিনেশন। 17 বলছি কোনো মুশরিকদের, তাদের কাছে বলছি, আমাদের কাছে যারা বিশ্বাসী বলে দাবি করি। দেখো, আল্লাহর অংশীদারি বিশ্বাসী কারো পক্ষে কি মসজিদের, আল্লাহর মসজিদ যেখানে আল্লাহকে ডাকা হয়, আল্লাহর পরিচয় হয়, আল্লাহর আলোচনা করা হয়, তার কমিটি তারা থাকবে কেন? কথা বুঝছো? আচ্ছা, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরে, ওই জন্যই আমি বললাম, হাসিনার কথা বললাম, এখনকার কথা বললাম, তার আগের যারা রাজা বাদশাহ ছিলেন আমাদের দেশের, তাদের কথা বলছি, জাতীয় মসজিদের যে সমস্ত ইয়াটিয়া ছিল তাদের কথা বলছি, যে মা কানা লিল মুশরিকিন আন ইউআম্মারু মাসাজিদ আল্লাহ শাহিদিনা, তারা তো সাক্ষী দিচ্ছে আলা আনফুসিহিম, তাদের নিজেদের ব্যাপারেই, বিল কুফরে, যে তারা এটা বিশ্বাস করে না।
বলো তারা কেমন করে এই কমিটির কমিটি হয়? তার মানে এই যে নতুন একটা জাতি গড়ে তুললেন আল্লাহ তাআলা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাদেরকে দেখাচ্ছেন, তাদেরকে এগিয়ে আনছেন আর দেখাচ্ছেন, দেখো কাবার মোতাওয়াল্লি কারা, কাবার কমিটি কারা। এরা কি করে কাবার কমিটি থাকে বলো তো? আমার মসজিদের কমিটির এরা কারা? তো উলাইকা হাবেতাত আমালুহুম, ওই রকম যারা, তাই না, একবারে নিষ্ফল হয়ে গেছে তাদের যত পুণ্যকর্ম। হ্যাঁ, আর ওয়াফি হাবেতাত আমালুহুম ওয়াফিন নারিহুম খালিদুন, এবং আগুনের মধ্যেই তারা হবে চিরস্থায়ী। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। এবার দেখো এই আল্লাহর মসজিদগুলোর কমিটি কারা থাকবে, ম্যানেজমেন্টে কারা থাকবে? আর কেউ নয়। ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, কথা বুঝছো? ম্যানেজমেন্ট করবে, রক্ষণাবেক্ষণ করবে মসজিদগুলোকে আল্লাহর মান আমানা বিল্লাহ, এক, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল, ওয়া আকামা আস-সালাত, এবং স্থাপন অনুশীলন করে তারা ওয়াহির সংযোগ, ওয়া আতা আজ-যাকাত, এবং নিবেদন করে তারা নিজেদের পরিশুদ্ধির, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় পায় না তারা আল্লাহ ছাড়া আর কাউকেই। এ হলো কোয়ালিটি আল্লাহর মসজিদ কমিটির মেম্বার হওয়ার। আপনি এরকম মানুষ দেখছেন? ফাসা, তখন হতে পারে উলাইকা, এরকম লোক, ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হবে তাদের মধ্যে গণ্য যারা আমার দ্বারা পরিচালিত। আজআলতুম সিকায়াতাল হাজ, এবার মোর্শেকদেরকে বলছে, ওই মসজিদ কমিটিকে বলছে, তোমরা কি বানিয়ে নিয়েছো হাজিদেরকে পানি খাওয়ানো? এটা নিয়ে লটারি রীতিমতো। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, এবং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করা মসজিদে হারামের কামান, তার মতো আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখির, বিশ্বাস এনেছে আল্লাহতে এবং পরকালে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, এবং সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর পথে। লা ইস্তাউনা ইনদাল্লাহ, না তারা একই রকম নয় আল্লাহর কাছে। হাজিদেরকে দেখো, হজ ছিল, হাজিদেরকে পানি খাওয়ানো নিয়ে লটারি হতো। কোরাইশ তো সিন্ডিকেট, 10-12টা গোত্রের সিন্ডিকেট, তো তারা নিজেরা লটারি করতো, এবছর পানি খাওয়াবে কে, এবছর দুধ খাওয়াবে কারা। হাজিদের সেবা করছে। তো আল্লাহ বলছেন হাজিদের সেবা করা, কাবা শরীফের সেবায়েতগিরি করা, ঝাড়ু দেওয়া, রক্ষণাবেক্ষণ করা, হ্যাঁ, এটা কি তার চাইতে মনে করেছো যে যারা আল্লাহর পথে, যারা বিশ্বাস করে আল্লাহতে এবং পরকালে, এবং জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং সর্বাত্মক লড়াই ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর কাছে, লা ইয়াস্তাবু, একই রকম নয়। আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, আল্লাহ আদৌ পরিচালিত করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা বিশ্বাস এনেছে এবং বসতি বিসর্জন দিয়েছে। বসতি বিসর্জনের কথা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। ঠিক এখন ব্যবসায়ের যে চেয়ারে তুমি বসো, এখন যে বিছানায় তুমি শো, এখন যে ঘরে তুমি প্রবেশ করো, যে সোফা সেটের উপরে বসো, কথা বুঝছো, যে আঙিনায় তুমি বিচরণ করো নিজের নিজের মনে করে, এ সব আল্লাহ। পারবা? ভাবনা বদলাতে পারবা? তুমি দেখবা যে কতটা, তখন তুমি কতটা ভারহীন করেছো তুমি তোমার ভোগ করার জন্যই, কথাটা বুঝছো? কিন্তু এই সব কিছু তুমি দিয়ে দিয়েছো আল্লাহকে।
কারণ আল্লাহ তো কেনেন, এই সামনে আসতেছি আমরা, আল্লাহ কেনেন, সহায় সম্পদ সহকারে একজন ব্যক্তিকে কেনেন। তুমি বিকাবা, হাটে উঠবা, উঠলে আল্লাহ কিনবেন, বিনিময়ে কি দেবেন? বাকিতে জান্নাত। আর যারা এই বেচাকেনা করতে পেরেছো, আল্লাযী বায়াতুম বিহি, তার সাথে যদি এরকম আগাম কোনো বেচাকেনা হয়ে থাকে, ফাস্তাবশিরু, তাহলে সুসংবাদ নাও। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, 20, যারা বিশ্বাস এনেছে এবং বসতি ত্যাগ করেছে এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সহায় সম্পদ দিয়ে এবং জান প্রাণ দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, উচ্চতর অবস্থান আল্লাহর কাছে, ওয়া উলাইকা হুমুল ফায়েজুন, এবং ওই রকম যারা, তারাই সফল, কেবল তারাই সফল। ইউবাশশিরুহুম রাব্বুহুম, সুসংবাদ দিচ্ছেন তাদেরকে তাদের প্রতিপালক, বেরাহমাতিন মিনহু, বিশেষ একটি করুণা তার থেকে, ওয়া রিদওয়ানা, এবং সন্তুষ্টি। তারপর শব্দটা বলো তো, একদমই নাই। ওয়া জান্নাতুন, বলো, হ্যাঁ, লাহুম ফিহা নাঈমুন মুকিম, এবং সেখানে আছে একেবারে সমস্ত সমস্ত আয়োজন, সুখের আয়োজন, এবং সেখানে তারা স্থায়ী হবে। খালিদিনা ফিহা আবাদান, স্থায়ী বসতি হবে তাদের সেখানে অনন্তকাল। ইন্নাল্লাহা ইনদাহু আজরুল আযীম, এবং আল্লাহর কাছেই রয়েছে, হ্যাঁ, তার কাছেই রয়েছে এই মহান পুরস্কার। এবার আসেন দুখানা আয়াতের সামনে আমরা আছি। খুব সুন্দর করে ডাক দিয়ে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু আবাআকুম, বানিয়ে নেও না তোমাদের পিতাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, বন্ধু তারা, আপনজন তারা। কে কে? বাবাও না, ভাইও না। ইন ইস্তাহাব্বু আল কুফরা, যদি তারা ভালোবাসে কোরআনকে প্রত্যাখ্যান করা, তারা তোমার কেউ না। তারা যদি পছন্দ করে কোরআনকে প্রত্যাখ্যান করা, তো দে আর নট নাথিং টু ইউ, কেউ নয় তারা তোমার। হ্যাঁ, তারপর যেটা থাকে এটা তো এটা থাকবে। তারপরে মানে তারপর বাবাও না, ভাইও না, এরপরে যদি আর কেউ থাকে যে পছন্দ করে না, দেখছো, মানে আব্দুল সাত্তারের নাই তো, এই জন্য লাফড়া বলতে পারলো তাড়াতাড়ি, কিন্তু সিরাজ ভাই বলতে পারলো না। কেউ নয় আমার আত্মীয়, কেউ নেই। বাপ যদি আত্মীয় না হয়, ভাই যদি আত্মীয় হয়, কিসের আত্মীয় আর? বলেন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু, বানিয়ে নিও না, আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, বাবাদেরকে তোমাদের আর ভাইদেরকে তোমাদের বন্ধু, তোমাদের। ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ভালোবাসে বিশ্বাসের মোকাবেলায় কুফরকে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, তারপরেও ওয়ালি বানাবে যারা তাদেরকে, মিনকুম, তোমাদের মধ্যে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারা সর্বনাশ করবে নিজেদের। কুল ইন কানা আবাউকুম, যদি হয়ে থাকে পিতারা তোমাদের, ওয়া আবনাউকুম, পুত্ররা তোমাদের, ওয়া ইখওয়ানুকুম, এবং ভাইয়েরা তোমাদের, ওয়া আজওয়াজুকুম, এবং স্ত্রীরা তোমাদের। শেষ ভাই, আল্লাহ ভুলেন নাই কিন্তু, আপনি ভাবছিলেন আল্লাহ ভুলে গেছে।
ওই আগে বাপ আর ভাইয়ের কথা বলতে খুশি হয়ে গেছি সিরাজ ভাই, যে আমার বউয়ের কথা কয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যদি হয়ে থাকে পিতারা তোমাদের, পুত্ররা তোমাদের, ভাইয়েরা তোমাদের, বউয়েরা তোমাদের, আশিরা তো কম, এবং তোমাদের যত নিকট আত্মীয় ও আমওয়াল, এই যে নাসির সাহেব আপনি ধরা পড়বেন, আর সেই সম্পদ এক তারাফ তুমুহা, জমা করো যা তোমরা, বা তিজারাতুন, সেই ব্যবসা, তাকশাউনা কাসাদাহা, ভয় পাও মন্দা হওয়ার তার, ওয়া মাসাকিনা, সেই বাড়িঘর, তার দাউনাহা, একদম ঢুকলে মনটা শান্তি হয়ে যায়, আহাব্বু ইলাইকুম, কয়টা আইটেম দেখে নাও, বাবা হাতে কর গণো, পুত্র, ভাই, বিবি, নিকটাত্মীয়, সম্পদ যা জমা করেছি, ব্যবসা যা ভয় পাই মন্দা হওয়ার, এবং সেই বসত ঘর, বাড়িঘর যার মধ্যে ঢুকলে মনটা শান্তি হয়ে যায়। যদি প্রিয়তর হয়, আহাব্বু ইলাইকুম, প্রিয়তর হয় তোমাদের কাছে, মিনাল্লাহ, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, অর্থাৎ তার বার্তাবাহকের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া তার পথে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি। তো নিজেকে মাপার স্কেল দিলেন না? দিলেন কি না? এটা বাংলায় লিখে নেন। এরা যদি আমার কাছে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া, এর চাইতে এরা প্রিয় হয়, তাহলে আমার খবর আছে। হ্যাঁ, তাহলে আমার খবর আছে। হ্যাঁ, এইবার নাসির প্রয়োজন মনে করলো লেখা, যে এইটা লিখে রাখা দরকার। আমিন, আলহামদুলিল্লাহ। মানে মনে করো গুনে গুনে এই সমস্ত কথাগুলো যখন আগে পড়তাম, আর আমি দেখতাম আমার কার সাথে সম্পর্ক আছে, কে কার সাথে কিভাবে আছে, তাই না? আমি এক একটা করে সম্পর্ক যখন মানে নাই হয়ে যেত আমার ভিতর থেকে, কি স্বস্তি লাগতো। মনে হতো যে আল্লাহর সম্ভাবনা দাঁড়িয়েছে, তুমি তাহলে আমাকে কিতাব দেবা। মানে আপনি যদি একদিকে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এইটাকে যদি তুমি একটা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাওয়া ধরো, চাওয়া পাওয়া ধরো, যে সম্ভাবনা আছে আল্লাহ আমাকে কিতাব দেবেন, তার বিনিময়ে এই 8টা বা 9টা। সমস্যা হলো যে এরা তো না বলে, মুখে তো সবাই বলে যে 8 জন বলছেন, সবাই বলে যে আমি বিশ্বাস করি। হ্যাঁ, এই সমস্যাতে এটা মুখে বলে, কিন্তু সেটা তো একটু আগে বলেছেন, ওরা মুখ দিয়ে বলে, ভিতরে কিছু নেই। চলো তাহলে হাত্তা ইয়াতিয়াহুমুল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তাহলে খবর আছে তোমার, আল্লাহ তোমার খবর নেবেন ভালো করে, তিনি কোন সিদ্ধান্ত নিয়ে আসেন তোমার বেলায়। তবে একটা কথা তুমি জেনে রাখো, এইভাবে মুখে যারা বিশ্বাস করে কাজে করে না, আল্লাহ তাদেরকে পরিচালিত করবেন না। চাইবেন আপনি এটা যে আল্লাহ আপনাকে চালাবেন না? ভালো করে বুঝে দেখ। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন, দেখো যথারীতি সাহায্য করেছেন তোমাদেরকে আল্লাহ বহু জায়গায়, মাওয়াতিনা কাসীরাতিন, বহু জায়গায়। ওয়া ইয়াউমা হুনাইন, আর এই দেখো তার মানে একেবারে নবম হিজরিতে রাসূল যখন এসেছেন মক্কায়, সেই সময় মুসলমানদের সংখ্যা কথা বলছেন 10,000। তো তখন তো বিজয়ী শক্তির পূজারী
সবাই। যেমন এই যে কয়টা ছেলে সেই 5 তারিখ ঘটালো, হাজার হাজার লক্ষ লোক সবাই হিরো, বোঝো নেই? তো রসুল যখন মক্কায় এসেছেন তখন এই হুনাইন একটা এলাকার নাম, কথা বুঝছো, একটা দুই পাহাড়ের উপত্যকায় জায়গাটা, সেই জাতি, আর জাতির নামটা মুখে আসে না কেন, খুব দুর্ধর্ষ শিকারী জাতি। তো তারা ঘোষণা করলো যে আমরা এই রসুল মানি না। যখন বিজয় হয়ে গেছে, যখন মক্কা বিজয় হয়ে গেছে, তারপর আমরা মানি না। তো এখন বিদ্রোহ দমন তো প্রথম কাজ, চলো সেদিকে। তো সেখানে যখন গেছে, তো যাওয়ার পরে যেতে যেতে মানে শত শত তীরের আঘাতে পাগল হয়ে গেছে বিশ্বাসীরা। হাজার হাজার তীর আসতেছে দুই পাশ থেকে। তখন ঊর্ধ্বশ্বাসে কে কোন দিকে যান নিয়ে পালাচ্ছে। তা আল্লাহ বলছেন, কই মিয়া, খবর কি? কথা বুঝছো? তো লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতান ওয়া ইয়াওমা হুনাইন, এবং হুনাইনের দিনেও, ইযা আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদেরকে অবাক করে দিয়েছিল আমরা 12,000, 10,000 রসুলের সঙ্গে এসেছে, স্থানীয় মক্কার 2,000, মানে বিশাল এক গ্রুপ। ফালাম তুগনি আনকুম শাইয়ান, এত সংখ্যাও তোমাদের কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু, তখন এই পৃথিবীটা এত বিশাল, কথা বুঝছো, বিমা রাহুবাত, পৃথিবীটা এত বিশাল হওয়া সত্ত্বেও তোমাদের কাছে সংকীর্ণ মনে হচ্ছিল, যে কোনো রাস্তা নাই বোধহয়, কোথাও পালাবার জায়গা নেই। কারণ পালাবে কোথায়? দুই পাশেই তো পাহাড়, উপর থেকে তীর আসছে, যাবে কোথায়? কথা বুঝছো? তাহলে কি হলো খেয়াল করো, এই এখন যেমন অমুকের মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ, তাই না, তাবলিগের আখেরি মোনাজাত বা তাবলিগের এটাতে এত লক্ষ অত লক্ষ, কি এগুলো, কি এগুলো? ইজা আজাবাতকুম, আচ্ছা, কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইয়ান ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তারপরও তোমরা পাছা দেখিয়ে পালাচ্ছিলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু, তখন আল্লাহ অবতীর্ণ করলেন তার প্রশান্তি আলা রাসূলিহি ওয়ালাল মুমিনিন, তার বার্তাবাহকের উপরে এবং বিশ্বাসীদের উপরে। ওয়া আনজালাল জুনুদ, ওয়া আনজালা জুনুদান, এবং তখন অবতীর্ণ করলেন এক বাহিনী, লাম তারাউহা, আদৌ তোমরা দেখোনি তাদেরকে। মানে এই দৃশ্যটা সবচেয়ে দুঃখজনক। কি, কোরআন বন্ধ করে দিয়ে এমনভাবে আল্লাহ বিশ্বাসী সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে প্রকৃত বাস্তবতা হতে। আমার সঙ্গে সঙ্গে ফেরেশতারা, বিপদে আপদে ফেরেশতারা, কোনো হুজুরের মুখে শোনো, কারণ ফেরেশতাদেরকে দেখলে শয়তান পালায়, আমার কথাটা বোঝো। তো এই যে শয়তানের চেলা যত সব এই যে দিন বেচে ধর্ম বেচে খাচ্ছে, এরা এই কথা বলবে না, কারণ এরা শয়তানের চেলা। কিন্তু এই যে তোমাকে দেখানো, আল্লাহ যে দেখালেন, যখন তোমাদের কাছে পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছিল, পালাবার কোনো পথ ছিল না, এত সংখ্যার মানুষ সব বেকার হয়ে গেল, তখন কি হলো? আল্লাহ আল্লাহ স্থির রাখলেন তার রসুলকে, বিশ্বাসীরা অবিচল ছিল তাদের জায়গায়। কথা বুঝছো? তার মানে তারপর যারা ভাসমান এসেছিল তারা দিশাহারায় ছোটাছুটি করছিল। ও আনজালা জুনুদান লাম তারাউহা, তখন এমন এক বাহিনী অবতীর্ণ করলেন আল্লাহ, তোমরা দেখোনি। ও আযাব আল্লাযীনা কাফার, এবং তাদেরকে দিয়ে দিলেন শাস্তি, দিলেন তাদেরকে।
যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছিল। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, যেহেতু ওটাই পুরস্কার যারা বিশ্বাস করে না বা আমাদের আহ্বান প্রত্যাখ্যান করে। সুম্মা ইয়াতুবুল্লাহ মিন বাদি যালিক, দেখো আবার ফিরে তাকালেন আল্লাহ তারপরেও, আলা মান ইয়াশা, তার উপরে যে চেয়েছিল। এখানে আমি আল্লাহর কাছে দেবো না যে আল্লাহ যাকেও চেয়েছেন, ন, মানে যে চেয়েছিল প্রভু ভুল হয়ে গেছে। এই কথাটা একটু এই আয়াতটা বোঝো, কারণ তর্জমা এটা পাবা না। তারপর তোমরা ইহাও দেখিতে পাইয়াছো যে এইভাবে শাস্তি দানের পর আল্লাহকে যাহাকে ইচ্ছা করেন তওবা করারও সুযোগ দেন। এটা আমার বাপ লিখেছে এইরকম, অর্থাৎ ফিরে তাকিয়েছেন। আর আমরা কি বলি, তারপরেও তোমার মিন বাদি যালিকা আলা, তার উপরে মান ইয়াশা, যে চেয়েছে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, যেহেতু আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, দেখো আল্লাহর অংশীদারে যারা বিশ্বাস করে তারা আসলে নোংরা, নোংরা, নোংরা। নোংরা মানে এ নোংরা কেন, মানে মনে করো নোংরা আমরা কাকে বলি, যে সমস্ত ঘৃণিত জিনিস সেগুলো যদি গায়ে লেগে যায়, একটু কাপড়ে লেগে যায়, কথাটা বুঝছো? হ্যাঁ, তো ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারাম, অতএব কাছেও যেন না আসতে পারে এই পবিত্র মসজিদের বাদা আমিহিম হাদা, বাদা আমিহিম হাদা, পরে তাদের এই বছরটা, পরে এই বছরটার পরে তারা যেন আর কাছেও না আসতে পারে। ওয়াইন খিফতুম আইলাতান, এখন খেয়াল করো, যারা মক্কার লোক ছিল, যারা মক্কায় জন্মেছে, তারা আবার মদিনায় 7 বছর পরে মক্কায় ফিরে এসেছে। এখন তারা হঠাৎ করে ভাবছে যে আল্লাহ, এই হজ বন্ধ হয়ে গেলে তো মক্কার লোক খাবে কি? কারণ মোশরিকরা তো আর আসবে না, মোশরিকরা তো আর আসবে না, কারণ কাবা ছিল মূর্তি পূজার জায়গা, মন্দির। তো বিশ্বাসী যারা এ পর্যন্ত জয়লাভ করেছে, আল্লাহ তাদেরকে তুলে এনেছেন, যারা এই 24-এর নিক্তিতে উত্তীর্ণ, তাদের বাবা, তাদের পুত্র, তাদের ভাই, তাদের বউ, তাদের আত্মীয় স্বজন, তাদের সম্পদ, যা জমানো, যা ব্যবসা, যার মন্দা হওয়ার ভয় করে, এবং সেই বসতঘর যার মধ্যে ঢুকলে শান্তি পায়, তাদের কাছে প্রিয়তর নয়। তাদের কাছে প্রিয়তর নয়। বুঝেছ? তো তোমাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাচ্ছি, আমাকে এই পরীক্ষায় পাশ করতে হয়েছে। সচেতনভাবে প্রত্যেকটা আইটেমের পরীক্ষা আমি দিয়েছি। আমার এটা সাক্ষী, সাক্ষী। কারণ আল্লাহ পরীক্ষা নেবেন, এই ব্যাপারটা আমার একটা অনুভূতির মধ্যে একটা ভালো আনন্দ জাগা, যে প্রভু আমার পরীক্ষা তুমি সব সময়, আমি চেয়েছি প্রভু আমার যত রকমের পরীক্ষা আছে পরীক্ষাটা নিয়ে নাও। কারণ একটা সমস্যা হলো আমরা কেউ বুঝতে পারি না বা ধারণাও করতে পারি না, পরীক্ষা ছাড়া কিন্তু তোমার ওপারে কোনো জায়গা নেই। তো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই 5টি আইটেমের পরীক্ষা আপনাকে দিতেই হচ্ছে। এখন আপনি যদি মনে করেন আপনার মনে মনে আপনি নিজে একটা কিছু সিদ্ধান্ত নেন, আপনি মনে মনে আল্লাহর সাথে কথা দিতে চান, আল্লাহর কথা চান, আল্লাহর অঙ্গীকার চান, আল্লাহর কাছে নিরাপত্তা চান, তাহলে আপনাকে তো দেখাতে হবে প্রভু এই তোমার কিতাবে লেখা আছে যেগুলো আমি সেগুলো আমি করেছি। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা তাকরাবু আল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা ওয়া ইন খিফতুম আইলাতান,
এখন তোমাদের যদি আশঙ্কা হয়, দেখো এই আশঙ্কাও আল্লাহ, বিশ্বাসী তারা, তারপরে হঠাৎ করে প্রচলিত হজ তো তারা দেখছে, লক্ষ লক্ষ মানুষ আসে। যদি শঙ্কা হয় তোমাদের দারিদ্রতার, অভাবের, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে অচিরেই আল্লাহ তোমাদেরকে ধনাঢ্য করে দেবেন, ধনী বানিয়ে দেবেন তার অনুগ্রহ দিয়ে। পারবাই ভরসা করতে? এই হলো ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেছেন, বাস ওটা আমি দেখি আর না দেখি। ইন্নাল্লাহ আলিমুন হাকিম। কাতিলু আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যুদ্ধ করো তাদের সাথে যারা বিশ্বাস করে না আল্লাহতে এবং বিশ্বাস করে না সেই শেষ দিনে, আল ইয়াউমিল আখির। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, এবং দেখো নিষেধ করে নেয় না যা আল্লাহ হারাম করেছেন। কথাটা বুঝে নাও, ওয়ালা ইউহাররিমুন, এবং না তারা হারাম করে নেয়, না তারা নিষিদ্ধ করে নেয়, মা হাররাম আল্লাহ, এটা হলো নিজের জন্য, না তারা নিষিদ্ধ করে নেয় তা যা আল্লাহ হারাম করেছেন। ওয়া রাসূলহু, অর্থাৎ তার বার্তাবাহক। ওয়ালা ইয়াদিনুনা দীন আল হক, এবং তারা সেই জীবননীতিকে জীবননীতি বানায় না যে জীবননীতি আল্লাহর দেওয়া বাস্তবতা, অর্থাৎ এই কিতাব, মিনাল্লাযিনা উতুল কিতাব, তাদের মধ্যে থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে। এই হলো বেঁচে গেলা তোমরা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যারা এইরকম করে না, এই দিন নিজের জীবন নীতি বানিয়ে নেয় না, কথা বুঝছো, এবং রাসূল যা হারাম করেছেন তা হারাম করে নেয় না। আচ্ছা, তারপরে কি হলো? মিনাল্লাযিনা উতুল কিতাব হাত্তা ইউতু, মানে অর্থাৎ এখানে তারা থাকতে পারবে যে পর্যন্ত না আদায় করবে তারা আল জিজিয়া, ওই কর। আমরা আমাদের ইহুদি পরিচয় নিয়ে থাকবো, বেশ সংখ্যালঘু থাকো, আমরা আমাদের খ্রিস্টান পরিচয় নিয়ে থাকবো, থাকো, টাকা দাও। কারণ তোমাদেরকে মেনটেন করতে হলে, তোমাদের নিরাপত্তার জন্য আমাদের হাজার হাজার টাকা ব্যয় করতে হবে। ধর্মকর নিজের হাত দিয়ে দেবে। আন ইয়াদিন ওয়াহুম সাগিরুন, এবং তারা কবুল করবে একেবারে যাকে বলে যে সাগিরুন, সংখ্যালঘু হয়ে। তো আলহামদুলিল্লাহ 29 আয়াত পর্যন্ত সূরা তাওবার আমরা তিলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এ চমক দেখিয়ে পরে ফুরুত করে